মাস ইফতার সামনে লইয়া পড়াশোনা করিয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করো আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দিত না কওনা সুবহানাল্লাহ আমরা রোজা মাস দোয়া করিনি পড়াশোনা করিনি কত বিল চাইব স্প্রাইটের বোতলের কত বিল চাইব মিরিন্ডার বোতলের কত বিল চাইব তুকমার গ্লাসের আগে কোনটার দরদ আগে কোনটার দরদ হলো না মাথা না বাইরে জোয়ান যখন জমিনের রোজাদার ভাই ইফতারের সময় যখন আইব নবীর সুন্নাত মোতাবেক জমিনে ইফতার করিলাও কি দিয়া ঠান্ডা দিয়া সুন্নাত নিনা স্প্রাইট দিয়া লাই নবীর সুন্নাত হইল বান্দা খেজুর দিয়ে ইফতার করিলাও নবীর সুন্নাত কওনা সুবহানাল্লাহ ও যুবক ভাই খেজুর দিয়া যখন জমিনে ইফতার করবাই এই খেজুর দিয়ে ইফতার করার কারণে আল্লাহ তোমার দুইটা ফজিলত দান করবা কওনা সুবহানাল্লাহ খেজুর দিয়া ইফতার করিও দুইটা ফজিলত হইল নাম্বার 1 হইল আল্লাহর হাবিবের সুন্নাত তুমি আদায় করলাই আল্লাহর হাবিবের একটা সুন্নাতের উপর আমল করলাই আমার নবী ফরমায় শেষ সমালায় যদি আমার কোন উম্মতে একটা সুন্নাতের উপর আমল করে তাজা করিলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 100 শহীদ গণের সবদান করবা সুবহানাল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ দিবা এক সুন্নাত আদায় করলে ইফতারের সময় দোয়া পড়িতা প্রথমে খেজুর মুখ দিতা হলো না আরেকটা ফজিলত হইল বান্দা খেজুর দিয়ে ইফতার করবাই সারা দিন জমিনের রোজা ধরলাই তোমার শরীর দুর্বল হইল এনার্জি কমাইলানি দুর্বল হয়ে যায় মানুষ বান্দা যখন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবাই এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ লগে লগে সবল বানাই দিবা সুবহানাল্লাহ এর বাদে ঠান্ডা খাও আসলে ঠিক মুহূর্তে ঠান্ডা খাওয়া বলা নাই গলা ভাঙ্গিব বেমার বাদে ঠান্ডা খাও মিরিন্ডা খাও স্প্রাইট খাও কোনো মুসিবত নাই কোনো বেলা নাই কিন্তু প্রথমে আমার জুলাতে অনুরোধ হইল ইফতারের সময় আপনি খেজুর দিয়ে ইফতার করবো আল্লাহ তৌফিক দান করুন সারা আল্লাহুম্মা আমিন এরাই দ্রৈবনি ভাইয়ে এখানে ফেকেটরিকে যদি আনতে পারো না বাজারের কুলাও গো আনিও ফেকেট তনে কুলাও গো তার ভিটামিন বেশি বুঝেছো এর বাদে ইফতার সামনে লইয়া আপনি দোয়া করো আল্লাহ তোমার দুয়ারে কবুল করিলেন কওনা সুবহানাল্লাহ দোয়া করিও এমনি যদি প্রকাশ্য করতে পারো না মনে মনে করে মা বাবা যদি তাহলে মা বাবারে দাঁড়ো আনিও দোয়া করিও এক লগে জমিন ইফতার করিও মা বাবায় দোয়া করবা আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা কওনা সুবহানাল্লাহ বহু জওয়ান আছে রোজা মাস সবার বাদে ইফতারের প্লেট সামনে লয় ইফতারের প্লেট লয় আল্লাহর বান্দায় খিচুড়ির বাই চায় খেজুরের বাই চায় আল্লাহর বান্দার দটা নয়নে দি জোর জড়াইয়া জল বাইর বারো কারণ কিতা বলে গত বছর রোজা মাস আমার মাই জমিনও আসে বাবা জমিনও আসে এক লগে বইয়া জমিনও ইফতার করছে আমার দ্বারো মাই বইতা মাই ইফতার করত আইজ আমার মা জমিনও নাই অন্ধকার খবর আমার মা যদি জমিনও থাকতা আমার দ্বারখানা বইয়া ইফতার করলো হলে সন্তানের খলিজার মধ্যে দাউ দাউ হইয়া গেল এর কারণে বাইরে জোয়াল তোমার মা যখন মারা যাইবা বাবা যখন মারা যাইবা সন্তান ইফতার সামনে লইয়া জমিনও দোয়া করিও আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমি সমস্ত দিন উপবাস হইয়া ইফতার সামনে লইয়া দোয়া করিয়া আল্লাহ আমার সারা দিনের রোজারে কবুল ফরমাও আমার জীবনের গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী নিজল লাগি আর সারা লাগি হইলা কইতা ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর ইরাই ধরইবনি ভাইয়া সারা দিন রোজা ধরবা মানুষের জমিনও ইফতারের সময় মানুষে আনন্দ করে মানুষের খুশি করে এই সময় বন্দা ইফতার সামনে লইয়া বন্দায় জমিনও দোয়া করব চকুর পানি জোর জোরে যাবার আল্লাহ জানাইবা ফিরিস্তারে তোমরা সাক্ষী রও ও দেখো আমার বন্দায় জমিনও কোনো মানুষের ডরাইয়া না ফিরিস্তা হল আমার বন্দায় কোনো মানুষের ডরাইয়া না একমাত্র আমি আল্লাহরে খুশ ও রাজি করার লাগি আমার বন্দায় তার সামনে প্লেট ও সব জিনিস তো আমার বন্দায় খার না রোজা ভঙ্গ করে না নবীর হুকুম মানিয়া চলিয়া যা ফিরিস্তা হল সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার এই বন্দা জীবনের গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বাইরে জওয়ান রোজা মাস শেখ মানুষের যদি আপনি ইফতার করাও এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও দুধ দিয়ে ইফতার করাও খেজুর দিয়ে ইফতার করাও আল্লাহ তোমার নামায় আমলো আরেক রোজার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ রোজা মাস যত বড় সদকা খয়রাত করিও সদকা খয়রাত করিও এক সদকা করবাই অন্য মাসের 70টা সদকার ফজিলত আল্লাহ দিবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান এই রোজা মাস তোমার মা রইলে জমিনও খাইলাওনে বাবা রইলে জমিনও খাইলাওনে না এই যে পয়সা তোমার বাঁচিছে তুমি রোজা মাস আল্লাহর ঘর মসজিদের ঘর দেও এতিমরে দেও মিসকিনরে দেও আল্লাহ তোমার মায়ে জমিনও তরমুজ বলা হইত আজ তোমার মা জমিনও নাই অন্ধকার কবর বাইরে জওয়ান তোমার মায়ে জমিনও তরমুজ বলা হইতা ইফতার করার পরে মায়ে জমিনও তরমুজ খাইতা আইজ রোজা মাস আমার মা জমিনুল্লাহ আমার বাবা জমিনুল্লাহ বাইরে রোজা মাস বাজারও যাও তোমার মায়ের তরমুজ ভালো হইতা তরমুজ তুমি বাজারে তুলে লো তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন করে ফকির মানুষের দিয়া হইও বাইরে আমার মা জমিনুল্লাহ আমার মায়ের জমিন তরমুজ বড় ভালো হইতা আমার মায়ের রোজা মাস জমিন তরমুজ বড় পছন্দ করতা আইজ আমার মাই জমিন নাই আমার বাবা জমিন নাই আমার তরমুজ খানেওয়ালা মানুষ নাই বাইরে জমিন তরমুজ খাইও আমার মা বাবার জন্য সবাই দোয়া করিও গরিব মানুষে পাইব আল্লাহর বান্দা ইফতারের সময় তরমুজ সামনে লইব আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আমার মতন গরিবে উদার বন্দর জমিন তরমুজ আনা সম্ভব হইল না হলে আল্লাহ তোমার বন্দায় আমার তরমুজ দিয়ে ইফতার করার আল্লাহ তোমার বন্দার মা বাবার খবর জন্য তোর বাগান বানাও তোমার বন্দার অভাবন টোল সরাই দেও তোমার বন্দার হায়াত তাহলে বাড়াই দেও সরাই আমি বাইরে জওয়ান রোজা মাস জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যদি কোন মানুষে যে মানুষের রোজা মাস পাইয়া তার জীবনের গুনারে কাটাইতে পারল না এই না ফরমায় জমিনের মাঝে ধ্বংস হয়ে যায় এত ফজিলতওয়ালা মাস রোজা মাস আউয়ালুহু রাহমাতুন وأوسطه مغفرة وآخره عتق من النار প্রথম 10 দিন হইল আউয়ালুহু রাহমাতুন রহমত এই 10 দিন আল্লাহ অগণিত রহমত নাজিল করেন সুবহানাল্লাহ ওয়া আওসাতুহু মাগফিরাতুন আর মধ্যখানের যে 10 দিন আল্লাহ মানুষরে ওয়া আওসাতুহু মাগফিরাতুন আল্লাহ অসংখ্য মানুষরে maaf করিয়া দেয় ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আল্লাহ শেষের 10 দিন বেলা হিসাবে মানুষের নাজাত করিয়া দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহ দরবারে দোয়া করিও যায় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমিনের জুমার দিন আমার মরণটা দান করিও দোয়া করেননি
বাইরের জমাবারে যদি মানুষ মারা যায় আমার নবী ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মাঝে সর্দার দিন হইল জুমার দিন আমার নবী ফরমায় যদি কোনো মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ বান্দা আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা বলে দান করিও বাইরে রোজাদার অবস্থায় যদি মারা যাও আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ সরাই লাইব বহু মানুষ রোজা মাস মারা যায় বহু মানুষ আছে রোজা মাস মরতে সময় হইলে মারে পানি দিও না পানি দিও না আমি রোজাদার অবস্থায় জমির তলে আমি বিদায় লইব আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত জমিন রোজা ধরবাই 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবাই অরিজিনাল রোজাদার মানুষের মুখ শুকাই যায় মুখ শুকাই যায় মানুষের জিহ্বা শুকায় মানুষের ঠোঁট শুকাই যায় আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত জমিন রোজা ধরবাই রোজা ধরার কারণে তোমার মুখ শুকাইব জিহ্বা শুকাইব ও উম্মত মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর তুলে বাইর হইবাই আমি নবীজিয়ে হাউজে কাউসারের পানি তোমারে পান করাইব সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি এত ফজিলত রোজা নজহাতুল মাজালিস কিতাব আননি ইহুদি বেটা আসলো আল্লাহর বান্দার একজন আওলাদ আস আল্লাহর বান্দার আওলাদে রোজা মাস আপনার বাজারে গিয়া প্রকাশ্য মানুষের সামনে খানা খায় হে রোজাদার মানুষের পরোয়া করে না মানুষের সামনে খানা খায় তার বাপ কিন্তু ইহুদি বাপে দেখছেন আমি তো আমার উপরে রোজা ফরজ নাই তো আমি রোজা মুসলমান না আর আমার ছেলে যে মুসলমানের সামনে রোজাদার মানুষের সামনে প্রকাশ্য খানি খায় আটে খার তখন বাপে ও লগে লগে বেত লইছেন ভাইজন লইয়া বাজার মানুষের সামনে খুব মাইর মারছে মানুষের দড়িয়ে আটকাইছেন হয়েছেন তোমার ছেলে তো কোনো ভুল করছে না কোনো ঝগড়া নাই বিবাদ নাই তোমার ছেলে কোন কারণে মারলা আল্লাহর বান্দা কইছে না কোনো ভুল করছে না আর এমন এক ভুল করছে জমিনের ইলা কোনো ভুল মানুষ করে না বলে কোন ভুল বলে আজকে মুসলমানের ফরজ রোজা মুসলমানে ফরজ রোজারে ধরছে সে মুসলমানের সামনে দেখাই দেখাই খার তারারে ডিস্টার্ব দেয় এর কারণে আমি বাবাই আমার ছেলের শাসন করছি আমার দমক দিয়ে কত একটা বালা কাম করছে না আমার বুজুর্গের এর কয়েকদিন বাদে আল্লাহর বান্দা জমিন তলে মারা যায় ইহুদি মানুষ জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে সপ্তাহ 10 দিন পরে জমানার একজন ওলি আল্লাহর ওলি সবার মাঝে দেখো আল্লাহর বান্দা বেহেশতের মধ্যে বইয়া চলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি জানাইলা ও বাইরে তুমি তো মুসলমান ছিলাইলা তুমি জান্নাতের মধ্যে কিভাবে গেলাই ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি আমারে আল্লাহ মায়া করছে আমার দুইটা কারণ হইল আমি মরণের আগে গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমি যখন নবীর কলিমা পড়িয়া জমিন মুসলমান হইছি আল্লাহ আগর জীবনের সারা গুনারে মাফ করে দিলেইছ আরেকটা কারণ হইল রোজা মাস মুসলমানের সামনে আমার ছেলে খাইছিল প্রকাশ্য খাইছিল আমি বাবাই রোজাদার ইজ্জতে এবং সম্মানে আমার ছেলের বিচার বসলাম এর কারণে আল্লাহ জানাইছে ও বান্দা আমার রোজাদার মানুষরে জমিন তুই ইজ্জত দিলাইছো তোমার ইজ্জতি বানাইলে আজ আমি আল্লাহ তোর কবর জন্য তোর বাগান বানাই দিলাম সুবহানাল্লাহ এত বুঝিল
যাই হোক আমার বুজুর্গণ, রোজা মাসের আরো মাসলা আছে হইয়া যায়। রোজা মাস জমিন বেশি তুমি ঘুমাইলে খামাইবে না, রোজা মকরুই যাইব। যেমনে হতা হইয়া হতিল নমাজ নাই চিন্তা নাই, 9টায় গিয়া খালি ঠেলাইতরা উঠো না উঠো না, হঠর এক জাতর লীলা বেঠি খাই রাত ঘুমাইতাম পারছি না, উঠি দাও ঘুমাইতো কিলা। যেমনি বার করছে 5G নেট মোবাইল, ও এক নেটে হতা খা আর বিয়ালে উমালি মূর্খ লাগান খালি ভালো ও শুনো না। হ্যাঁ, গান বাজনা হায় রে হায়, দুঃখ লাগে। ও বাড়িত কুদাম খাইয়া উঠিয়া হইব আমি যাই আর কি মসজিদ নামাজ পড়িয়াই, তখন লইব খান্দ আর দৌড় দিব মসজিদও গিয়াও। মসজিদের দরজা গুলিয়া প্লাস্টার আছে তো আরাম লাগে না, ফ্যান দিল সুইচ আর গাড়ুয়ালা খান ডাটটা ধারে দি রাস্তা ভাই একলা হরুতা যাইতে ডরাই যাইবা আফতানে গিলিলে। ও বুঝো 10:30 11টায় গিয়া ফ্যান চাপি দিল, 1টা বাজে। এই ফ্যানের বিলি কোন খেয়ে দিব নি হে মাথো না। ইমাম সাহেব উঠিয়া খানি মারবা চালাইবা, উঠিয়াও গিয়া ফুরকিত দি দিব বুড় দিয়া। ও আইও বিজার তখন ওখান শরীর দিব, বিজার তখন দিও বালা করে হে নমাজ পড়িতা হে পরে যা ভাই। বিজা কাপড় লাগাইয়া রোজা মাস এমনিও তো হইতো না মকরু, আর বিশেষ করে রোজা মাস বিজা কাপড় শরীর দিয়া নমাজ পড়িয়ে না কামাইতো না, নমাজ হইতো না, তোমার রোজা হইতো না, মকরু হয়ে যাইব। কারণ কিতা, বিজা কাপড় শরীর দিলে শরীরে আরাম পাইব, ঠান্ডা লাগবে। এর কারণে মাসলা হইল রোজা মাস গোসল করবায় বুড়দিও নাই তাই। হ্যাঁ, বুদ্ধি নাই তাই না, এ করাও বন্দি খাই খালাই কি আপনারা এই কিতাব বন্দি খাই আছে। এ বাবা ফুরকিত বন্দি খাই খালাই আর নাইলে কইব দেখতাই আমি বুদ্ধি আর হইম তুমি 100 গণ ফালো হইলো খাটা তাকে গিয়ে দরিয়া তাকলো জানতে পারতো না শাড়ি বুম্বুলা দিয়া পারে হইব দেখছো নি তুমি 100 গণিছো আমি বইছি তোর 1000 গণলেও খেতে হইল তুই বুদ্ধি নাইছে নাই না বই রস কি ডাক্তার হইল শরীরে ভানি খাইব না শরীরে ভানি খাইব ফুরকিত লামতাই সুন্নতি তরিকায় গোসল করিয়া উঠে যেতে ইনো 10 মিনিট আর 20 মিনিট দুনিয়ায় যা গপ আসলো গলা মানে বুড়ার আর আগামী তো বাজো খারে খারে আনতা অমুকরে আনতা না অমুকরে আনতা খানো কোন বছর ওয়াজ হে ভাইব নিলা এ খবর নাই ও খালি সময় কাটার ভাই আরাম ভা ইলা খামাইতো না ওয়াজ নাই এখানে সবে বরাত হয়ে যাও কামাইতো না খামাইতো না চাচা তোমার শরীরে পানি টানে 1 ঘন্টা পানি উঠিল বাদে বাবারে উঠি যাও তো বেলাই না তোমার খেয়া নিয়া যায় বুড়া লাগেন মাথইল না না এখানে আজ আস্তে আস্তে ওয়াজ করিয়া রাই আমি খুব সইল আমার মন হলো এখানে রদ হয়ে গেছে তো উয়ামা করিয়া এসে যে হীন বাদে অনয়তা রুটিনও বেড়া লাগার বাদে মিজাজ বাদ হয়েছে এর কারণে আজ ওয়াজে তাও মানে না বিলকুল তাও মানে না তার দাওয়াতের কারণে আরেক দাওয়াত আমি ছাড়িয়েছি বুঝেছি 7 দিন ফোন করি আমার ডেট লইছে আর ও যে সানিলা বুঝেছি এটা করিও এটা আলী মহলার বদ্ধ হলে জ্বলি যাই ভাই আমি তো কোনটাও না বুঝেছেন আমি তো কোনটাও না কিন্তু আমি তো এখন মুসাফির না হ্যাঁ আমি যেন আসলাম ইনো মুসাফির আসলাম শিখিলাম নবীজি ফরমায় সালাসু দাওয়াতি মুস্তাজাবাতি লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি নবীজি ফরমায় 3 ধরনের মানুষ আছে এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ কবুল করিলেন কোন আল্লাহুম্মা আমিন নাম্বার 1 নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মাজলুমের দুয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফি আমার লাগান মুসাফির
অন্য কোনো মুসাফির যদি হয় আর এরা লগে বেয়াদবি করিলাও আর মুসাফিরের দুঃখ লাগি যায় তোমার জীবন বরবাদ হয়ে যাইব খালি আলিম দিয়া মাত নাই এমনি আওয়ামর মাঝে জেনারেল মানুষ সফরের হালত মানুষ থাকে এই সময় মানুষের কষ্ট দিও না জুলুম অত্যাচার করিও না কারণ আল্লাহর বান্দা সফর এই সময় দোয়া করব আল্লাহর বান্দা দোয়ায় ঘুরাই দিতে নাই কবুল করে লইবা সুবহানাল্লাহ মুসাফির হয়ে যে খাওয়াই আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিন যত জিনিস আছে রে সারা জিনিসের উপর যাকাত আছে আসলানি ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিন যত জিনিস আছে সারা জিনিসের উপরে আপনার যাকাত আছে বুধবাইলাম জমিনের যাকাত আমরা আদায় করিয়া রাখানো বলে জমিনের দান ফলাইয়ার এই দান তুমি 40 ভাগ করিয়া একটা ভাগ আল্লাহর দরবার দেওয়ার নাম হইল যাকাত দেইনি পাতরা 80-90 মন ভাড়ার সন্দার গেলে পরে এক কাটি দিলাম তা মুল্লাই তোর সেতানি বাড়ি চড়ালাম মুল্লাই তোর সেতানি নাই মুল্লাইতে তোমার উদ্ধার করতো বুঝতে তোমার মাল হালাল বানাইতা হাই রে গুয়া সন্তান যে গু ডাক উঠছে গাছে উঠলে বাইন দিয়া পড়িয়া সামাল মারতো হই বা ওগুয়ে হারে ওসি হরি নাম লেখি যাওগে ভাদর বছরেও তাইবার আগে দরু কম লাগে না হাসান খারাপ বাড়ায় ইটা তো আমার পরীক্ষা করা কারবার আমি আমার মাদ্রাসা তারপরে টাইটেল মাদ্রাসাতে এখন এখন সন্তান তার যাই না কিতা করতা গিয়া কই আর মোলারে তোর বাপ কানো খবর বেচাও আব্বা কইছেন তাই বাড়ি দিলে বুঝো তাই ঠাই কানো হরু থার জাত কিতা কইছো আমি গিয়া কইলাম সোনার জান বারোই যাও আমি অন্য ইমাম আসলাম তো কইলাম সোনার জান বারোই যাও কইলাম ইয়া আসছি তোমার ভালো জমিল কোনো জায়গা টিকিতাম পারি না উগার তলে হামাইলাম তেও ধরিলে বুঝতে পারছো অবস্থা ভাই সান্দালোয়া এটা তো তুমি যাচ্ছিয়া দিতাই আসলো বাড়ির সুপারি ধরছে 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর দরবারও তুমি আদায় করো তোমার সুপারি হালাল জমিনের যাকাত আছে না বাড়ির যাকাত কিতা বাড়ির যাকাত হইল যখন কোন কুটুম আইবা মেহমান যখন আইবা মেহমানদারি করা হইল বাড়ির যাকাত খাও না সুবহানাল্লাহ বাড়ির যাকাত হইল মেহমানদারি করা এখন যদি জামাই কুটুমাই যায় তাহলে কইনা বেটির মুখ আপনার বেখা হই যায় এটা তোমার এটা আসান কা কুটুম নি এটার মোবাইল বাইল নাই উদানে মাথা নাই যায় কিতাতে গিলিটা হাসা কথা না বলছে এখানে বাস্তবতা আবার সারা বেটিন তোর কথা হই আল্লাহ এখানে বেটিন আমার ফলোয়ার্স বেশ বুঝাইছে 100 এর মাঝে 85 হইল আমার মা বই নগর আমারে খুব মান হই ও আশা করা যায় 600 জন লাইভ আছে ফাইবাই এদিন একজনে কইতা হুজুর মাগরিব ধরে ফজর পর্যন্ত জেবলা তাও করি দেখি আপনি মাইক ইচ্ছা মাত্র গীতা বহুত জায়গা বেটিনতে পয়সা তুলিয়া কইনি মুল্লা লাগবো খাও না সুবহানাল্লাহ মাথো না এখানে আমার বুজুর্গি না এক দোয়া ও আপনারা আর খাটি ফুরু ও হেরোয়াই আওয়াজ করছে কইছে যত টাকা লাগে আমরা দিমু তবে এই মেসাব লাগে ওয়াস্তনে যাবার বাদে এক মুরব্বী বেটিয়ে কইছে শোনা বাবা ওয়াজ করার দুঃখ লাগে মাইকো যে মাত্র 10টা মূর্খর বইটা দিছে নগর খাইতাম হাত শক্তি হইতো সুবহানাল্লাহ হয় আল্লাহ মন্দির হায়াত রে বাড়াই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন হইছে না আরি ভাই আইলে আমি খবর লইমু আরো তুলব হ্যাঁ ও বুঝো হাসাবে খারে বাস্তব কথা মুরব্বী বেঠিন তো দোয়া করে হেরে রে মুরব্বী বেঠিন তখন বাবা অত জোরে মাইক মাতিও না ডর কর কারণ মানুষের চিন্তা করে যে তোমার হাট নাই যে আর মোল্লার দম গেলে তো মাইকো যাই কিতা আল্লাহর ঘরে দরিয়া দোয়া করছে কইছি আল্লাহ মুখ ভুক লাগাইয়া কইছি আল্লাহ মোরার আগে মাইকো তনে হরাইও না মাইকো তনে হরাইবার আগে মত দিলে আইজ আমার লগর বহু আলিম আইজ মুম্বাইয়ের কমলর তলে আল্লাহ
অক্টোবর তনে সালার মাঝে মাঝে 26 নভেম্বর তনে আজ ফেব্রুয়ারি 6 তারিখ কন্টিনিউ স্কুলের হন সুবহানাল্লাহ। আর এখনো মার্চের 9 পর্যন্ত ভরপুর। এটা আপনার দোয়া, আপনার দোয়া। ও খাইল গত খাইল আমি শিলচর আসলাম, বুঝছেন? গত খাই আপনার খাটলিছড়া সফনপুর মাদ্রাসা, এর বাদে রাজনগর, এর বাদে আইলাকান্দি রায়। আপনার 2টার সময় উঠেছি সোনাই দক্ষিণ মন, 4:20 না 4:25 গাড়ি ছাড়িছি, রাস্তা ফজর হয়েছে, বুঝেছেন? আবার গিয়া দিনও মাদ্রাসা, আবার আইয়া শরীর করিয়া উদার, বুঝেছেন? আইজ তো আমার ফজর রাস্তা তৈরি, ফজর আইজ রাস্তা তৈরি। আগামী খাইল আবার আমার শিলচর বাদ মাগরিব খান্দিগ্রাম বিহার, এর বাদে এসা বেগুয়ার বা ফিরিয়া রাই 10টার বাদে হইল সোনাই রুফাই বালি মনুষা বাবা, বুঝেছেন? শুনছেন? এরা আছে, লাইনও আছে, এরারে মায়া করিয়া চিনি আছে। কিতা চিনি কোন সময় না রাইতে বানাইনি মানুষ মারি লাইছে, এরা রোজা ধরিয়া এর মাঝে রোজার ওয়াশে লাইন থাকে দেখবার মুখও লাগাও দেও বা এটা মানুষ বেজার হইয়া বলতে চা খাওয়াইছে না। আমার তো সময় শেষ হয়ে গেছে, ও 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। তো লম্বা আওয়াজ বুধবার আরো আধা ঘন্টা নেওগে না, আমি বাড়ি যেতাম, তোলা ঘুমানি লাগবো বিয়ার। তা তোলা দুরুশ্বরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আমার নুরি সব আইছেন। ও ভাই আমি তো আরো লাগাস ও মনে হয় এই গুড়ি যাইতরা লইয়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু ফুর্তি করি আর বেজার হইতা 2 দিনের দুনিয়া কোন দিন খেয়ে মরি যাই, ফুর্তি করি চলো, খালি মুখ আন্দার করিও না। বাড়ির জকাত হইল কুটুম আমার বাদে মেহমানদারি করতায়, জামাইয়ের কুটুম আইয়ালে বেঠিন তোর তো বুড়া না মাত চিত্রি গেছিল আবার আইসে তোমার ইতা আচমকা কুটুম আর টান কুটুম খাওয়াইয়ালে মা যদি আইন কই বাইরে মুদ্রা ফুলের নগাও মাই 6 মাসে আইছেন আর বাসি বাকি মরবা একটু আইন মাস পাইলে আলো ই কাল বুঝা যার তার মা ইনো আইনবা আর ইনো হলা এতে কাপড় মুরুক বিচার ও জাতর নাম বেটি এর হরনে বাইরে জোয়ান যখন তোমার বাড়ি ফুটমাইবা, মেহমান যখন তোমার বাড়িতে আইবা, এই জমিনও তুমি মেহমানদারি করিয়া বিদায় দে। বালা ব্যবহার করিও, বালা ব্যবহার করা লাগে লাগে নানি। এর কারণে মানুষে কইল নানি বালা মানুষের বালা বলি এমনে নেও গেটি না ঠিক। এর বেটা গেছে শাক লইতো বেটি গো না হতুলা খাটা আসলো গিয়া করে গো নাক কাটি করো খান কাটি কত বেশি তোর সাগরাটি হে আসলো ঠুট কাটা উঠিয়া বেটিয়া করে দূর উঠ কাটা করে ঠুট কাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা। আচ্ছা সাগরাটা 3 লাখ কি বলে হইলেও তো সাসাই লেঞ্জা আগুন ধরে কইছে না নাক কাটি করো খান কাটি কত বেশি তোর সাগরাটি কত বাসা বা বেটিও লগে লগে উত্তর দিছে দূর টুটখাটা করো উঠখাটা 3 লাখ বেচতাম তোর সাগরাটা। গিয়া করো গিয়া হয়েছে বাকি মেস্তাই রাখলো রে খানো কোন বাজার দিচ্ছ এগুলো আমেরিকা তো নিয়ে আইছে সাগর আটি হয় 3 লাখ টাকা। কিতা মাতস রে রোজা মাস পাইলাম 10 টাকার উপরে লালি লাগান নাই আর 3 লাখ কাম তো নিয়ে আইছ বলে যাও বলে দেখবে আমি আনবো। আইয়াও হয়েছে ওগো ফুলমতি করো রসমতি কত বেতায় তোমার সাগরাটি উঠিয়া হয়েছে বালা মাসর বালা বলি এমনে নেও গীতি না যে জমাই আইলো ওখান লাগে ওখান লাগে না বারেও নেটে পারনি
ওই ভাই ভাই ও আই ওয়াজ ওর কিন্তু হইছে না সবে বড় তোর ওয়াজ হলো খাই রোজার ওয়াজ হলো খাইলা বড় সারা রইছে এ ভাই ভাই রিজওয়ান আরেকটা ঘটনা কই গুম হরিয়া যাইব মানুষে জিকার করেন নানি নয়া ডাক্তার হলে ভুল না রোগী পালা মানুষ যখন কবরিস্তানের ধারে দিয়ে যায় মানুষের কবরিস্তান জমিন ডরাই যায় ডরাই নানি যদি ফাঁসি লাগিয়া কোনো মানুষ বড় নিবা যাইতো না উঠি আঞ্জা করবো আলিফ ভাই ফার্সি হইয়া এখন কিতাব আছে আমার মাদ্রাসাত আমি পড়াই ইকান খালি বলে হেকায়ত ফার্সি আবার কষ্ট আছে ও আলিফ ভাই ফার্সিতে আমি দেখলাম একটা হেকায়ত আপনার বয়ান করয় একজন ডাক্তার আসলাম ডাক্তারে ফার্মেসি বন্ধ করিয়া যখন বাড়ি যাইতা বাড়ি যাওয়ার সময় রাস্তার কিনারে একটা মজারখানা ডাক্তার সাহেব যখন মজারখানার দাঁড়াইতা দাঁড়ো আওয়ার আগে ওলা চাদর দিয়া মুখ গড়িয়া মজারখানা ভার হইতা মজারখানার এরিয়া ছাড়িয়া আবার চাদর হরাই লিতে কিছু জুহানে কইছেন রে ডাক্তারে কি যা তোর এমবিবিএস ডিগ্রি লইল কবরিস্তানের দাঁড়াইয়া মুখ লুকাইলে চাদর দিয়া আর কবরিস্তানের এরিয়া ছাড়িয়া মুখ বার করিলায় চাচারে একদিন দৌড়ালে ও আরেকদিন মেঘলা দিন আসলো কিছু জোয়ান 2-4 জন হইছেন কইছেন ডাক্তার একগুলো হলো গেছেন কইতা ও লোক লাগাইছেন আটিয়া রানা দিতে ও তারা হলো বা তারাইও যে ডাক্তারে আপনার কবরিস্তানের এরিয়া থামাইবার আগে মুখ ঘুরিস আর গুড়াত রইছেন আইতে আটিয়া টিয়ার আখতা যে ধরছেন কইছে হাই আমারে কি ঘুরে মনে করছে বাসবিরর গুয়াই গেছে কইছেন শাড়িতাম নাই আজ খাওয়া লাগবে বলে খেয়ে রে তুই নিনুস নি রে বলে এটা করলে কি আমার ডর টাকাই দিছ বলে আজ ইনুস মিনুস কোনটা নাই আজ বাঙ্গিয়া খাওয়া লাগবো তুমি একদম আরম্ভ করছো মানে মাথই তুমি দোকান বন্ধ করিয়া ফার্মেসি তনে আইতে সময় কবরিস্তানের দাঁড়াইয়া মুখ গুড়িলাও চাদর দিয়া আর এরিয়া ছাড়িয়া আমার মুখ বার করো ব্যবহার কিতা বলে মাতি হলারে আমি কইব ন বলে কিতা বলে আমি তো হসুবা ডাক্তার ইনো যত মুর্দা ইটা বেশিরভাগ 3 বাটর 2 বাট আমার দোয়াই খাইয়া মরি গেছে কারণে আমি কবরিস্তানের ইনো আইয়ালে আমার শরম লাগে ইচ্ছাই আমারে দেখবা আমার শরম লাগে এর কারণে আমি মুখ লুকাইলাই আমারে ছাড়ো আমি আমার বাড়ি ইচ্ছা বুঝো ভাই আউরি দোয়াই খাই গেলাম মোর ভাই বুঝাইছো এর কারণে ভাই রে দিওয়ান কিতাব তারা আবু বাদ নজরুল ইসলাম লাগে বুঝাইছো আল্লাহ আয়াত থোড়া জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আবুদুল্লাহ ওয়া লা
ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হয় এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলা। বাইরে মা বাবার বিষয় আমার আজকে নাই, ও কারণে আমি হইতেছি বান্দা সবে বলা করো হাই জমিন দোয়া করবাই, আল্লাহ সারা দোয়া কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করতে নাই। এর মাঝে এক গরইল, আরে মা বাবার না ফরমানো যদি যাও তোমার দোয়া আল্লাহ সবে বলা তোর আল্লাহ কবুল করতে না। বাগর বেটা হয়তো আর এই রাইট হুকুমার ইয়ে কিতা যদি সারা রাইট আল্লাহ আল্লাহ করিয়া খাওয়া লাগে না সেই খিতা করতাম ঘুমা না তৌবা করতাম। আমার বুজুর্গণ আল্লাহ দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন তুবু ইলাল্লাহি, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত জমিন তওবা করে নাও, খালিস নিয়তে জমিন তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং বান্দায় যদি চায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দায় যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, বান্দায় জমিন কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, বান্দায় জমিনের মাঝে নেক আমল করা লাগবে, বান্দায় জমিনের পর আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। মাত বুঝা গেছে? আল্লাহর ইবাদত করতাম। উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছি, দুঃখিত যদি আরাওয়া পড়ে ও বিষয়টা রাখবো, আবার আল্লাহ পুরা করাইতে আমার বিষয়। আর শেষ একটা আমার অনুরোধ হইল জমিনে যখন নমাজের সময় হইব নমাজটা পড়িবা, যাই যত শান্তি মনে নমাজ পড়িবা অত শান্তিতে তোমার জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করুন। সুবহানাল্লাহ। নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মাঝে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল ভালো? নবীজি ফরমান কালা আসসালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়া আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি ফরমান বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করতাম না, খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, জমিনত তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। বন্দায় যদি জমিনত তাকওয়া অর্জন করে বন্দায় হারাম খাইতো না, খাইবনি খাইতো না। আর যে মানুষের জমিন হারাম খায় বন্দার দিল মুর্দ হয়ে যায়, আর দিল যদি মুর্দ হয়ে যায় বন্দায় আল্লাহ আল্লাহ করতে আরাম পাইতো না। আল্লাহ সমস্তরে আমি যা আলোচনা করলাম আল্লাহ সর্বপ্রথম আমারে
এবং আপনারা এটার উপর পুরোপুরিভাবে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبصر حاضرين আমি কিছু টেঙ্গা টেঙ্গা মাতিছি বেজার হয়েছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান ওয়াজ করতে হইলে বিভিন্ন অ্যাঙ্গুলে যাওয়া লাগে আর মানুষ হিসাবে ভুল ত্রুটি হইব ফিরিস্তা নাই আমি মানুষ মাত্রই ভুল হয় যদি আমার মাতকতার মাঝে কোনো জায়গা ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর আমার লোকে দোয়া করবার এই ওয়াজ মাহফিল খান প্রতি বছর জারি রাখে প্রতি বছর আর যদি হয় না 2-3 জন আলিম আনিয়া ওয়াজ খান জারি রাখবা কিয়ামতের আগ পর্যন্ত এই ওয়াজ খান জারি রইতো আল্লাহ কবুল করুন সারা আল্লাহুম্মা আমিন কারণ ও যারা আছে আপনারা মারা যাবার পরে আপনারা বাদল যে জেনারেশন যারা আইবা এরা ওয়াজ গান করাইবা আপনারা আমরা কবর যাইমু আমরা লাগি তারা দোয়া করাইবা বলা না এটা হইল সদকায়ে জারিয়া আর বছর আইলে আর লম্বা সময় আলোচনা ফরমাই বেশ হেরান লাগে কারণ 2 ঘন্টার উপরে হয়ে যায় প্রত্যেক দিন ওয়াজ আছে যদি এক ওয়াজ হইতো তেনা নি তাই আর বড় খো আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম এখন নাই আছেন বহুত আলিম আছেন 40-42 মিনিট দোয়া করিলে দোয়া করিয়া যান কি বাদে খিতা করতা কিন্তু আমার মুনাসিবে দেয় না অত দূরই তো আমি আইছি খানো করিমগঞ্জ টাউন ওতনে প্রায় 58 কিলোমিটার দূর নেন খালি আমার বাড়ি তো করিমগঞ্জের ভাড়া আমার রাইতকুর গাড়ি হইলে 1700-1800-1900 টাকা এর বাদে করিমগঞ্জ তো না বাজে বুঝবাই তো বাঙ্গিয়া হইয়া দেবার কারণ হইল মানে আগরতলায় ছবি তলায় সমান করি